কি অনর্থ! আমাদের গাভী, আমাদের শস্য কোথায় যাচ্ছে? আমাদের গোধন চলে যাচ্ছে। ওই দেখো, আমাদের গাভীরা উড়ে যাচ্ছে। গ্রামের সমস্ত সামগ্রী কোথায় উড়ে যাচ্ছে? এই সব কিছু তো মন্দার পর্বতের দিকে যাচ্ছে। আমাদের শীঘ্রই ওই দিকে যাওয়া উচিত। সবাই মন্দার পর্বতের দিকে চলো। আমাদের গাভী! আরে আমাদের সমস্ত গাভী পর্বতে চলে যাচ্ছে। আরে কেউ আমাদের এই গাভীদের রক্ষা করো। আমার পুত্রকে রক্ষা করো। জয়দেব! কীর্তি! জয়দেব! নিজেকে সামলাও। এই সময় মনে সাহস রাখতে হবে। যে কুর্ম অবতার তোমাদের থেকে ভূলোকের সুখ কেড়ে নিয়েছিল, তার উপর প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে। আমি নেব প্রতিশোধ, আর তোমাদের শক্তি ওই চক্রধারীকে বিনাশ করতে আমাকে সাহায্য করবে। অসুররাজ, আমাদের শক্তি ওর বিনাশ কি করে করতে পারে? কুর্ম সর্বশক্তিমান, আর আমার মনে হয় আমাদের শক্তি ওর বিনাশ করতে পারবে না। শুধু তোমাদের নয়, সংসারের সমস্ত অশুভ শক্তি এই কর্কটের মধ্যে স্থাপিত হবে। এসো, নিজের নিজের শক্তি এই কর্কটকে প্রদান করো। তাহলেই এই কর্কট মহা অসুর কর্কটাসুর হতে পারবে, যাকে সংসারের কোনো শক্তি পরাজিত করতে পারবে না, স্বয়ং ওই বিষ্ণুও নয়। ঠিক আছে, যদি তুমি তাই চাও তাহলে আমরা তোমাকে সাহায্য করব। আশীর্বাদ। যে পর্বতকে আমরা ভগবান বিষ্ণুর অবতার বলে ভাবছিলাম, সে তো দেখছি রাক্ষস নন্দরাজ, রাক্ষস। সঠিক বলেছো তুমি। এই পর্বতকে পুজো করে আমরা নিজেদের সমস্যা বাড়িয়েছি। সেই সময় কানাইয়ের কথা শোনা উচিত ছিল। বাবা, আমি জানি সমস্যাটা বড়, কিন্তু যদি সমস্যা থাকে তাহলে তার সমাধানও থাকবে। কানাই, এখন তুমিই বলো আমরা কি করব। কাকা, সবার আগে এই পর্বত জয়দেব দাদাকে ধরেছে, আর এখনো আমাদের সব গাভীদের ধরছে। আমার কথা মন দিয়ে শোনো, যদি আমরা এখানে দাঁড়াই তাহলে আমাদের জীবন সংকটে পড়তে পারে। তাই তোমরা সবাই আমার সঙ্গে এখান থেকে চলো। চলো। চলুন সবাই, চলুন, আসুন, চলুন সবাই। তুমি কাউকেই বাঁচাতে পারবে না পরম অবতার। আমি সকলের বিনাশ করব। আসুন আসুন, সবাই ভিতরে আসুন, আসুন। কানাই, তোমার কথায় আমরা গ্রামে ফিরে এসেছি। এবার বলো আমরা কি করব? কাকা, সবার আগে তোমরা নিজেদের গৃহে গিয়ে
জানালা বন্ধ করে দাও, কেউ গৃহ থেকে বের হবে না। কিন্তু কানাই, তাহলে আমরা এই পর্বতের সম্মুখীন হব কি করে? ওই মন্দার পর্বত সবাইকে নিজের মধ্যে আটকে রাখার চেষ্টা করছে। কিন্তু কানাই, মন্দার পর্বত এমন কেন করছে? কাকা, কারণও কংসের অধীনে রয়েছে, তাইও এমন কাজ করছে। কিন্তু কানাই, সবাই যদি নিজেদের গৃহে বসে থাকি তাহলে এই সমস্যা মেটাবো কি করে? বাবা, আমি তো তারই উপায় খুঁজে বের করছি। দাদা, তুমি সবাইকে তাদের গৃহে সুরক্ষিত রাখো, ততক্ষণ আমি মন্দার পর্বতকে আটকে রাখার চেষ্টা করছি। ঠিক আছে কানাই, সবাই চলো আমার সঙ্গে। শুনুন বৃন্দাবনবাসীরা, সবাই শুনুন, যে যার গৃহে ঢুকে যান, যান, তাড়াতাড়ি যান। কানাই যতক্ষণ না বলবে ততক্ষণ কেউ বাইরে বেরোবে না। তাড়াতাড়ি করে বৃন্দাবনবাসীরা, চলো যাও। ছলনাকারী বিষ্ণু, এইবার আমি একা নই, আমার সঙ্গে তোমার পরম শত্রু অসুররাজ কংস রয়েছে। এবার আমরা দুজনে মিলে তোমার ছলনা, কপটতা আর মিথ্যের উপর আধারিত সত্তার বিনাশ করব। এটা কি ছিল? শাখাদা, আমি আসছি। শাখাদা! শাখাদা! দাদা, বাঁচাও আমাদের! আরে, এই মন্দার পর্বত তো আমাকেও টানার চেষ্টা করছে। মনে হচ্ছে এই ঝড় সবাইকে উড়িয়ে নিয়ে চলে যাবে। আহ! গোয়ালা! 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 গোপিনী! মন্দার পর্বত, এ তুমি কি অনর্থ করলে? রাধা! কানাই, মন্দার পর্বত তো রাধাকেও নিজের দিকে টেনে নিল, আর আমাদের সব সখাদেরও। এবার আমরা কি করব কানাই? দাদা, যাই হয়ে যাক না কেন, এখন আমাদের এই পর্বতের থেকে সবার প্রাণ রক্ষা করতেই হবে। এবার সর্বনাশের সময় এসেছে। আমি সমস্ত বৃন্দাবনবাসীদের আর সব বিষ্ণু ভক্তদের আমার মধ্যেই আটকে রাখবো। তারপর দেখব ওই পরম অবতার কানাই কি করে এদের সবাইকে রক্ষা করতে পারে।
ভেতরেই থাকো, বাইরে এসো না। কাকা! বাঁচাও! নন্দরাজ! দিদি, আমরা কোথায় এসেছি? ঋষভানু দাদা আছেন তো? আমরা কোথায় এলাম ঋষভানু দাদা? মিত্র! দামোদর সামনে, দামোদর! চলো ওদিকে যাই। চলো চলো ওদিকে, চলো যাই। কানাই, গোটা বৃন্দাবনে আর কেউ বাকি নেই। সবাইকে ওই মন্দার পর্বত নিজের দিকে টেনে নিয়েছে, আর আমরা কিছুই করতে পারলাম না। হ্যাঁ দাদা, সেটা ভেবেই তো কষ্ট হচ্ছে আমার। কিন্তু এখন আমরা কি করব কানাই? সবাইকে কি করে রক্ষা করব? দাদা, আমার মনে হয় আমার গুরুদেবের কাছে যাওয়া উচিত। হয়তো ওনার কাছে কোনো উপায় আছে। ততক্ষণ তুমি মন্দার পর্বতের কাছে যাও, আমি ওখানেই দেখা করব। ঠিক আছে কানাই, তুই গিয়ে গুরুদেবের সঙ্গে দেখা কর, আর ততক্ষণে আমি স্থির করে নিচ্ছি যে আমাকে ঠিক কি করতে হবে। কিন্তু দাদা, তুমি যা করবে খুব সাবধানে করবে, যাতে বাকিদের মতো তোমার জীবনে সংকটে না পড়ে যায়। ঠিক আছে কানাই। প্রণাম গুরুদেব। আমি যা ভয় পাচ্ছিলাম তাই হলো কানাই। মন্দার পর্বত সমগ্র বৃন্দাবনবাসীর জীবন সংকটে ফেলেছে। গুরুদেব, এই সংকট থেকে বেরোনোর উপায় বলে দিন। কানাই, উপায় বড় কঠিন আর সময়ও কম। যদি কাল সূর্যাস্তের মধ্যে সবাইকে মন্দার পর্বতের বাইরে বের করে না আনা যায়, তাহলে কোনো বৃন্দাবনবাসী আর জীবিত থাকবে না। কিন্তু গুরুদেব, পর্বতের ভিতরে না যাওয়ার কোনো পথ আছে, না ওখান থেকে বেরোনোর কোনো পথ আছে। তাহলে আমরা বৃন্দাবনবাসীদের বের করব কি করে? একটি মাত্র পথ আছে কানাই। সেই পথ হলো মন্দার পর্বত মন্থন। মন্দার পর্বত মন্থন? হ্যাঁ কানাই, যেভাবে সমুদ্র মন্থন থেকে তার ভেতরে লুকোনো রত্ন সব উঠে এসেছিল, সেইভাবে মন্দার পর্বত মন্থন করে তার ভেতর থেকে বৃন্দাবনবাসীদের বাইরে বের করে আনা সম্ভব। কিন্তু গুরুদেব, আমরা এক
পর্বতের মন্থন কি করে করব? আর মন্থন করবই বা কিসের সাহায্যে? তার জন্য তোমাকে বাসুকী নাগের কাছে যেতে হবে। সে এই বিষয়ে তোমাকে সাহায্য করতে পারে। ঠিক আছে গুরুদেব, আমি বাসুকী নাগের কাছে অবশ্যই যাব। কানাই, আপনার কাছে আমার নিবেদন প্রভু, যাই হোক না কেন কুর্মাবতার রূপ আপনি ধারণ করবেন না প্রভু। গুরুদেব, আমার জীবনের কেবল একটাই উদ্দেশ্য, আর সেটা হলো ভক্তদের জীবন রক্ষা করা। আর সেজন্য আমি যে কোনো সংকট মাথায় নিতে পারি। প্রণাম গুরুদেব। মন্দার পর্বত! উহ! দাঁড়াও দাদা। এ কি অনর্থ করছো? কেমন অনর্থ কানাই? দাদা, তুমি কি সবার প্রাণ নিতে চাও? আমি কেন কারোর প্রাণ নিতে চাইবো কানাই? আমি তো এই পাপী পর্বতকে আমার মুগুর দিয়ে শিক্ষা দিতে চাইছিলাম। এই মন্দার পর্বত বৃন্দাবনবাসীদের গ্রাস করে নিয়েছে, অর্থাৎ নিজের শরীরের অংশ বানিয়ে ফেলেছে। তাই এই সমস্যা জটিল হয়ে গেছে। কিন্তু কানাই, এখন এই সমস্যার সমাধান কি? দাদা, এই সমস্যাটা ঠিক তেমনই যেমন সমুদ্র মন্থনের সময় হয়েছিল। এখন এর কেবল একটাই সমাধান, আমাদের মন্দার পর্বতের মন্থন করতে হবে। আর মন্দার পর্বতের মন্থনের পরেই বৃন্দাবনবাসীরা ওর বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। কানাই, এ তুই কি বলছিস? এ মন্দার পর্বত কি কোনো মন্থন দণ্ড, যে কাকে এসে মন্থন করে চলে যাবে আর সঙ্গে সঙ্গে মাখন তৈরি হবে? দাদা, এটা অসম্ভব মনে হচ্ছে, কিন্তু এখন এইটাই উপায়, এটাই একমাত্র পথ বৃন্দাবনবাসীদের প্রাণ বাঁচানোর। ঠিক আছে কানাই, যদি এটাই একমাত্র পথ হয় তাহলে চল মন্দার পর্বতকে মন্থন করতে। দাঁড়াও দাদা, মন্দার পর্বতকে এখানে মন্থন করতে পারবো না। ওকে আমাদের যমুনার জলে নিয়ে যেতে হবে। যমুনার জলে? হ্যাঁ দাদা, তুমি সমুদ্র মন্থনের কাহিনী নিশ্চয়ই শুনেছো। সেই সময়ও মন্দার পর্বতকে জলেই মন্থন করা হয়েছিল। আর এখন আবার মন্দার পর্বতকে মন্থন করতে হলে তাহলে ওকে জলে নিয়ে যেতে হবে। আর তার জন্যে তাকে তোমার শক্তির দ্বারা যমুনা অবধি নিয়ে যেতে হবে। আমি নিয়ে যাব? তাহলে তুই কি করবি? দাদা, আমি নাগরাজ বাসুকীকে আনতে যাচ্ছি। নাগরাজ বাসুকীকে? কিন্তু কেন কানাই? দাদা, যেমন মন্থন দণ্ডকে ঘোরাতে দড়ির প্রয়োজন পড়ে, তেমন মন্দার পর্বতের মন্থনের জন্য আমাদের বাসুকী নাগকে প্রয়োজন হবে। ঠিক আছে কানাই, তুই নিশ্চিন্তে যা, আর এই মন্দার পর্বতকে আমি দেখে নিচ্ছি। ঠিক আছে দাদা, আমি এই যাব আর আসবো। বৃন্দাবনবাসীরা, তোমরা কেউ এখান থেকে বাইরে যেতে পারবে না। মন্দার পর্বত হলাম আমি, আর তোমরা সবাই হলে আমার বন্দী। আর এখানেই তোমাদের সমাধি হবে। তোমরা এখানে যতজন আছো সকলের জীবনের অন্তিম সময় ঘনিয়ে এসেছে। প্রভু, আমি চাই না যে আপনি কোনো অবস্থাতেই কুর্মাবতার রূপ ধারণ করেন, কারণ যদি আপনি কুর্মাবতার রূপ ধারণ করেন তবে আমার জ্ঞান বলছে যে কালচক্রের ঘটনাক্রমে মহা অনর্থ ঘটবার সম্ভাবনা আছে। হে বনস্পতি আর ধরিত্রী মা, আমি যশোদানন্দন কৃষ্ণ, আমি আপনাদের কাছে অনুরোধ করছি,
আমাকে বাসুকি নাগের কাছে পৌঁছানোর পথ দেখান। আমাকে বলুন কোথায় আছে বাসুকি নাগ। আমার মনে হয় এটাই নাগরাজ বাসুকির কাছে যাওয়ার পথ। ধন্যবাদ বনস্পতি, ধন্যবাদ ধরিত্রী মা।